ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমরা বলি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, কিন্তু আমার এই জন্মভূমি বাংলাদেশ এখন প্রায় সব দিক থেকে ধ্বংসের দ্বার প্রান্তে। এই সব দিকের একটা বড় দিক হচ্ছে বাংলাদেশের কৃষি জমি। গবেষণা বলছে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা থেকে বলছে যে বাংলাদেশের 52% কৃষি জমি একেবারে অ্যাসিডে আক্রান্ত, এবং যার ফলে আমাদের মাঠ যে অণুজীবগুলো আছে এই অণুজীবগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, জমির উর্বরতা হারাচ্ছে, এবং এই উর্বরতা হারানোর ফলে উৎপাদন কম হচ্ছে। তাছাড়া উৎপাদন তো অনেক বেশি মানে নিরাপদ না। আমরা রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করছি, তারপরও উৎপাদন কম হচ্ছে, এবং এই উৎপাদন বাড়ানোর জন্য কৃষকরা আরও সার প্রয়োগ করতেছে। এখন এই অ্যাসিডিটি বা মাটির অ্যাসিড ব্যাপারটা কী এবং এটার ফলে কি সমস্যা হচ্ছে, এই গবেষণায় বণিক বাত্রার একটা প্রতিবেদনের এই গবেষণায় উল্লেখ করা হয়েছে। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কতটা ভয়াবহ ফিউচার মুখোমুখি হতে যাচ্ছি আমরা। আজকে যদি বা এখন থেকে যদি আমরা সচেতন না হই, এ প্রজন্ম বা শিক্ষিত প্রজন্ম, তরুণ প্রজন্ম যদি এখন থেকেই এগুলো নিয়ে উদ্যোগ না নেয়, আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা নিজেরাই ধ্বংস করতে যাচ্ছি। বাংলাদেশ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট বলছে যে বাংলাদেশে প্রায় 88,500 হেক্টর জমি আছে, এবং এর মধ্যে বর্তমানে প্রায় 46,000 হেক্টর জমি অ্যাসিডে আক্রান্ত। অর্থাৎ মাটি আমরা ক্ষার এবং অ্যাসিড বলি, এবং আদর্শ যে মাটি যেটাকে নিরপেক্ষ মাটি বলি, সেটার অ্যাসিডের মাত্রা থাকতে হয় 7%। 7 আমরা যেটাকে বলি, আসলে 1 থেকে 14 পর্যন্ত এটাকে প্যারামিটার করা হয়। যদি আমরা 7-এর নিচে নামি, মাটি অ্যাসিডে আক্রান্ত, এবং 7-এর উপরে গেলে মাটি ক্ষার আক্রান্ত, এবং কোনোটাই সুইটেবল না ভালো উৎপাদনের জন্য। এখন এই অ্যাসিডের পরিমাণ বাড়তেছে কেন? কারণ কৃষক না বুঝেই আপনার সার প্রয়োগ করতেছে, বিশেষ করে নাইট্রোজেন সার প্রচুর পরিমাণে জমিতে দেওয়ার কারণে এই পরিমাণটা বাড়তেছে, এবং কৃষক ভাবতেছে এটা দিলে হয়তো উৎপাদন বাড়তে পারে। কিন্তু আমরা মানে আমাদের যে প্রবলেমটা হয়েছে, আমরা আদিম কৃষির যে জৈব সার প্রয়োগের যে ব্যবস্থাপনা, এইটাকে একেবারে বাদ দিয়ে বর্তমানে রাসায়নিক সার ব্যবহার করতেছি, এবং যার ফলে দেখবেন যে মাটি দিন দিন উর্বরতা তো হারাচ্ছেই, মাটির ভিতরে যে অণুজীবগুলো আছে, আমরা বিভিন্ন পোকামাকড়, অনেক জিনিস মাটির মধ্যে দেখতে পাই, এগুলো একেবারেই ডেড। আপনি দেখবেন এখনকার যদি মাটি আপনি কাটেন, আপনি খুব একটা কেঁচু পাবেন না, যে কেঁচুকে কিনা প্রাকৃতিক লাঙ্গল বলা হয়, যেটা কিনা আমার মাটি উর্বরের জন্য অনেক সাহায্য করে। এগুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এই সার প্রয়োগের ফলে এবং অ্যাসিড বাড়ার কারণে, এবং এটা আলটিমেটলি প্রভাব ফেলতেছে কিন্তু আমাদের শরীরেই। উৎপাদন তো কম হচ্ছেই, এবং অন্যদিকে এই ধরনের রাসায়নিক সার মিশ্রিত বা রাসায়নিক বা কীটনাশক মিশ্রিত যেই ফল ফসল আমরা খাই, সেগুলো কিন্তু আমাদের শরীরে ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাতে আপনার এই অ্যাসিড বাড়ার কারণটা, কয়েকটা কারণ বলা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে গবেষণাটা পড়ে শোনাই। অ্যাসিড বাড়ার কারণ হচ্ছে জমিতে একই ফসল বারবার চাষ করা। ধরেন ধান চাষ করতেছে, বারবার এই জমিতে ধান চাষ করতেছে, আলু চাষ করতেছে, বারবার আলু চাষ করতেছে, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে জৈব সারের ব্যবহার কমে গিয়ে রাসায়নিক সারের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া। তারপর এক ফসলি জমির তুলনায় 3-4 ফসলি যে জমি, ওই জমিতে অ্যাসিড পরিমাণটা একটু বেশি থাকে। এটার কারণটা হচ্ছে 3-4 রকমের যে ফসল উৎপাদন করতেছে, তখন কৃষক সার প্রয়োগ করতেছে বেশি, এটা হচ্ছে মূল সমস্যা। কিন্তু মূলত জমির ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা এই জমির জন্য ভালো, কিন্তু আমাদের জন্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা কৃষকরা এটাকে খারাপ বানায় ফেলছে, কারণ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সার ব্যবহার করার কারণে। এখানে এই কারণগুলো বলছে। তাছাড়া আরও বলছে একই জমিতে অধিক চাষ করার ফলে অ্যাসিড বাড়তেছে। ওই যেটা বললাম যে আপনার মানে আগে যেটা হইতো, জমি একটা সময় রেস্ট দেওয়া হইতো, হ্যাঁ, এবং এখন যেহেতু রাসায়নিক সার ব্যবহার করা হয়, নিয়ম হচ্ছে জমিকে একটা সময় একটা সিজনে রেস্ট দেওয়া উচিত। কিন্তু আমরা তো উৎপাদন বাড়াইতে হবে, আমাদের আসলে রেস্ট দেওয়ার উপায় নেই। বাট এটার একটা সমাধান কিন্তু আছে, এবং এই সমাধান হিসেবে গবেষণায় বলতেছে যে আপনার জৈব সারের ব্যবহার বাড়াইতে হবে, প্রাকৃতিক কৃষি ব্যবহার বাড়াইতে হবে, এবং আমাদেরকে অর্গানিক কৃষি দিকে আস্তে আস্তে ঝুঁকতে হবে। আদারওয়াইজ উর্বরতা তো কমবেই,
এবং এটা আমাদের মানবদেহের শরীরের জন্য ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ হইতে পারে। বিশ্ব অর্থনীতি নিয়ে কাজ করে গ্লোবাল ইকোনমির পরিসংখ্যানে বলতেছে যে আপনার বাংলাদেশ মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ জমিতে সবচেয়ে বেশি সার প্রয়োগ করে। আপনি অবাক করবেন, ব্যবধানটা কিন্তু কম না। আমি যদি একটু আপনাদের পরিসংখ্যানটা পড়ে শোনাই। ভারতে প্রতি হেক্টরে আপনার বছরে 193 কেজি সার ব্যবহার করা হয়, প্রতি হেক্টরে 193 কেজি। আর পাকিস্তানে 147 কেজি, মানে ভারতের চেয়েও কম। শ্রীলঙ্কায় 154 কেজি, আরও কম। নেপালে 68 কেজি এবং মালদ্বীপে 60 কেজি, মানে বছরে প্রতি হেক্টরে প্রয়োগ করে। আর বাংলাদেশটা শুনবেন, বাংলাদেশ হচ্ছে বছরে প্রতি হেক্টর জমিতে 391 কেজি, মানে 400 কেজি সার প্রয়োগ করে প্রতি বছরে। আপনি বুঝতেছেন আমাদের জমির অবস্থা কেমন। অদূর ভবিষ্যতে এই যে আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা চলে যাচ্ছি। এখন এই যে কৃষকরা, আপনি দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ কৃষকই হচ্ছে অজ্ঞ, মানে আপনার অক্ষর জ্ঞান নাই বললেই চলে। শুধু তো নাই, এখন যেটা হচ্ছে যে কৃষকই খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি, কৃষির ভালো দাম পাওয়া যাচ্ছে না, এবং কি বাংলাদেশের মার্কেট বেশিরভাগ ফ্লাকচুয়েট হইতেছে এইটার কারণে, এবং কৃষকও কমে যেতেছে। সবাই দেখবেন যে অটো রিক্সা সহ সিএনজি, বেবি ট্যাক্সি এগুলা চালাইতেছে অথবা অন্য কাজ করতেছে, কৃষিকাজ আর কি করতেছে না। তাহলে এইটার ক্ষেত্রে মানে আমার নিজের রিয়ালাইজেশন থেকে আমার কাছে মনে হয় যে আমাদের শিক্ষিত তরুণ সমাজের এই সেক্টরটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত, এবং এটা শুধুমাত্র জাতির জন্য না, এটা আসলে নিজের জন্যই করা উচিত। নিজের ভালোর জন্য, নিজের ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য এই কাজটা করা উচিত। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি কি করছি। আমার সম্পর্কে অনেকে হয়তো জানেন না, বাট স্টিল আমি 2টা ফার্স্ট ক্লাস সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি অলরেডি এগ্রিকালচার নিয়ে কাজ করা শুরু করেছি, এবং আমার ফিউচার প্ল্যানটাই হচ্ছে অর্গানিক কৃষি নিয়ে কাজ করা। বিশেষ করে এই ধরনের রিপোর্ট যখন আরও পড়ি, তখন নিজের কাছে খুবই বাংলাদেশের ফিউচার নিয়ে খুবই উদ্বেগ থাকি আসলে ব্যাপারটা নিয়ে। এবং আমি নিজে যে খাবার খাইতেছি সেই খাবারটা আসলে ফ্রেশ না, খাবারটা রাসায়নিক কীটনাশক মিশ্রিত, হরমোন এখন অধিক উৎপাদনের জন্য, ফল বড় করার জন্য হরমোন দিতেছে। আমাদের দেশীয় বীজ ব্যবহার করা হইতেছে না, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড যেই আমরা জিএমও বলি, এই বীজগুলো ব্যবহার করতেছে, এবং এটা কিন্তু আমাদের নিজের শারীরিক সক্ষমতা থেকে শুরু করে এগুলো সব কিছু ধ্বংস করতেছে। এই জিনিসগুলো নিয়ে আমাদের এখনই আসলে কাজ করা উচিত। এবং এই রিপোর্টটায় শেষের দিকে একটা সমাধান দেওয়া হয়েছে, যে মানে সমাধানটা যেটা বললাম, আমাদের সুষম সার প্রয়োগ বা জৈব সার প্রয়োগ, তাছাড়া হচ্ছে চুন প্রয়োগের মাধ্যমে এটার অ্যাসিডিটিটা বা জমির অ্যাসিডের পরিমাণটা কমানো যেতে পারে, এবং হেক্টর প্রতি 1 টন চুন ব্যবহার করলে কৃষি উৎপাদনটা 20 থেকে 100% পর্যন্ত বাড়ানো সম্ভব হইতে পারে। চুন কেন দিবে? কারণ চুন হচ্ছে অ্যাসিডের বিপরীতে গিয়ে কাজ করে, অর্থাৎ ক্ষারের কাজ করে, ইফ আই এম নট রং আর কি। যদি আমার এই সেক্টরে, আমার ডিগ্রিটা এই সেক্টরে না, বাট স্টিল আমি এই রিপোর্ট বা বিভিন্ন বই, বিভিন্ন আর্টিকেল পড়ার মাধ্যমে এই ব্যাপারগুলো শেখার চেষ্টা করছি, এবং পাশাপাশি আপনাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে উদ্বুদ্ধ করা, এই নলেজটা বা এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছি আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।